দর্শক বন্ধু, গর্ভাবস্থা চলাকালীন তো অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা বা টেস্ট করা হয়। তার মধ্যে সবচেয়ে পরিচিত পরীক্ষাগুলোর মধ্যে একটি হচ্ছে আল্ট্রাসাউন্ড। এই আল্ট্রাসাউন্ড কেন করা হয়? গর্ভাবস্থায় ঠিক কতবার আল্ট্রাসাউন্ড করা উচিত বা দরকার? এই যে গর্ভাবস্থায় ধাপে ধাপে আল্ট্রাসাউন্ড করা হয়, এই প্রতিবার আল্ট্রাসাউন্ডে ঠিক কি কি দেখা হয়? বেশি আল্ট্রাসাউন্ড করলে কি শিশুর কোনো রকম ক্ষতি হয়? কোন কোন ক্ষেত্রে বাড়তি আল্ট্রাসাউন্ড প্রয়োজন হয়? এই বিষয়ে আজকে আমরা খুঁটিনাটি জানবো। আজকের পর্বে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ক্লিনিক্যাল গাইনোকোলজিস্ট জেসমিন রেজা সুসারলা। আমি ম্যাডামের কাছে যাব, ম্যাডামের সঙ্গে আলোচনা করব। আপনাদের অনেক প্রশ্ন আছে জানি, আল্ট্রাসাউন্ড নিয়ে অনেকগুলো মিথও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের মাঝে। আশা করি সেগুলোর উত্তর আপনারা আজকের আলোচনায় পাবেন। আপনারা উপকৃত হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। নমস্কার, আমি ডক্টর জেসমিন রেজা সুসারলা, কনসালটেন্ট অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। মূলত আমি এখন মাদারহুড হসপিটালে আছি। এর আগে আমি দিশান হসপিটাল টেকনোডামায় ছিলাম। তো আমরা আজকে আলোচনার বিষয়টা শুরু করতে পারি। মানে শুরুতে আমরা যেটা জানতে চাইবো যে গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড ঠিক কেন করা হয়? গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড খুব ইম্পর্টেন্ট, কারণ কি আমরা অনেক কিছু জানতে পারি। প্রথমত, অনেক সময় মানুষের পিরিয়ড যদি রেগুলার না আসে, সঠিক পিরিয়ডের ডেট থেকে কত উইকস হচ্ছে, কত উইকস হয়েছে বোঝা যায় না। গর্ভাবস্থায় আমাদের যেটা বলা হয়, একটা প্রথম দিকে যেটা করা হয় 6 থেকে 8 সপ্তাহের মধ্যে ডেটিং স্ক্যান, যেটা এক্স্যাক্টলি কত উইকস আছে সেটা বোঝা যায়। তাছাড়া অনেক সময় টুইন প্রেগনেন্সি আছে কি সিঙ্গেল প্রেগনেন্সি আছে, এগুলো বোঝা যায়। এটাই মূলত মেন প্রথম দিকের আল্ট্রাসাউন্ডের, দ্যাট ইজ যেটা আমরা বলি ডেটিং স্ক্যান, সেটার মূলত উদ্দেশ্য। ম্যাডাম, সাধারণত গর্ভাবস্থায় কতবার আল্ট্রাসাউন্ড করা প্রয়োজন বা উচিত? প্রথম দিকে তো যেটা একটা বললাম ডেটিং স্ক্যান 6 থেকে 8 সপ্তাহ, আরেকটা করা হয় 11 থেকে 13 সপ্তাহের মধ্যে, 13 সপ্তাহ 6 দিন, সেটা বলা হয় এটা স্পেশাল স্ক্যান আছে, এটা আমি একটু পরে আলোচনা করব। আরেকটা করা হয় বাচ্চাদের কোনো গঠনমূলক কোনো ত্রুটি আছে কিনা সেটা দেখার জন্য, যেটা আমরা নর্মালি সেকেন্ড ট্রাইমেস্টার লেভেল 2 স্ক্যান কিংবা অ্যানোমালি স্ক্যান বলি। এছাড়া থার্ড ট্রাইমেস্টারে 2 থেকে 3 বার করলেই হয়। কিছু কিছু ক্ষেত্রে যখন কিছু কিছু ফ্যাক্টরস থাকে, সেখানে আমরা হয়তো ফ্রিকোয়েন্টলি আরো বেশি করতে পারি। এবার ম্যাডাম আমরা একটু ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করি যে প্রথম আল্ট্রাসাউন্ড যখন করা হচ্ছে এটা কখন করা হয় এবং এই প্রথম আল্ট্রাসাউন্ডে গর্ভাবস্থায় প্রথমবারের আল্ট্রাসাউন্ডে ঠিক কি কি দেখা যায়? 6 থেকে 8 সপ্তাহে আমরা প্রথম আল্ট্রাসাউন্ড করি। এর মধ্যে বাচ্চা এক্স্যাক্ট কতটা উইকস হয়েছে এটা বোঝা যায়, তার সঙ্গে হার্টবিট এসছে কিনা বোঝা যায়। তো এই দুটোই মেনলি ফ্যাক্টর আমরা দেখি, আর তো কিছু বিশেষ বোঝা যায় না এত আর্লি স্ক্যানে। এরপরে ফার্দার স্ক্যান করলে আমরা আরো ভালো ইনফরমেশন পাই। দ্বিতীয় ট্রাইমেস্টারে করা আল্ট্রাসাউন্ডের গুরুত্বটা কি বা সেখানে কি দেখা হয়? দ্বিতীয় ট্রাইমেস্টার আল্ট্রাসাউন্ড, যেটা আমরা নর্মালি অ্যানোমালি স্ক্যান কিংবা লেভেল 2 স্ক্যান বলি, সেখানে বাচ্চার কোনো গঠনমূলক ডিফেক্ট আছে কিনা, মেজর ডিফেক্টস বোঝা যায়। কোনো স্পাইনাল কর্ডে ডিফেক্ট আছে কিনা, হার্টগুলো ঠিক করে ডেভেলপ করেছে কিনা, ইন্টেস্টিন ডেভেলপ করেছে কিনা। এটা আমাদের অ্যাবডোমেন আর চেস্টের মধ্যে একটা পার্টিশন থাকে, এটাকে আমরা ডায়াফ্রাম বলি। ডায়াফ্রামে কোনো ছেদ আছে কিনা, এটা ডায়াফ্রামটিক হার্নিয়া। এইগুলো আমরা গর্ভাবস্থায় নানা রকম অ্যানোমালিজ আমরা ডিটেক্ট করতে পারি, কিন্তু ডিটেকশন রেট হচ্ছে 80 to 85%। 100% কিন্তু ডিটেকশন রেটটা নয়। ম্যাডাম, শেষ পর্যায়ের আল্ট্রাসাউন্ডে কোন কোন বিষয়গুলো আপনারা দেখেন? শেষ পর্যায়ে আলোচনায় বাচ্চা কিরকম গ্রো করছে, আমরা ডিফারেন্ট মেজারমেন্টস নেওয়া হয়, সেগুলো অত আলোচনা আমি যাচ্ছি না। সেখান থেকে বোঝা যায় যে বাচ্চা কতটা গ্রো করছে, বাচ্চার ওয়েট, বাচ্চার আশেপাশে যে ফ্লুইডটা থাকে, যেটা আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলি, সেটা ঠিক আছে কিনা। সেটা থাকলে গুড ফর দ্য বেবি, একটা অ্যাডুকেট অ্যামাউন্ট অফ ফ্লুইড থাকা উচিত। তার সঙ্গে আমরা দেখি বাচ্চার অনেক সময় ব্লাড ফ্লো চেক করি, বাচ্চার মায়ের থেকে ব্লাড ফ্লো কেমন যাচ্ছে, এটা ডপলার বলে। ডপলারে যদি কোনো গন্ডগোল দেখা যায়, সেটা অনেক সময় দরকার হতে পারে যে বাচ্চার ডেলিভারি লাগতে হতে পারে, সবসময় না। প্রথমে দেখা যায় বাচ্চার ব্লাড ফ্লো যদি দেখা যায়, একটা বলে রিডিউস আম্বিলিকাল আর্টারি ফ্লো, সেখানে বাচ্চা অ্যাট রিস্ক, এটা হয়তো ডিস্ট্রেস হচ্ছে, কিন্তু সেই বাচ্চাকে মনিটর করা যায়। আমরা কিছু সিটিজি বলে একটি, যেটা বড়দের ইসিজি, সেটাই হচ্ছে বাচ্চাদের সিটিজি, সেটা আমরা সপ্তাহে 2 বার করলাম, সেগুলো দেখলাম। এবার যদি দেখা যায় ব্লাড ফ্লো কমে গিয়ে উল্টো দিকে যাচ্ছে, মায়ের উল্টো দিকে যাচ্ছে, সেটা হচ্ছে রিভার্সাল অফ ফ্লো বলি। সেটা কিন্তু খুবই ভাইটাল, মানে একটা ফেটাল জিনিস হতে পারে। বাচ্চা হয়তো যে কোনো মুহূর্তে গর্ভবতী মায়ের পেটের মধ্যেই মারা যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ইমিডিয়েটলি ডেলিভারি করার কথা ভাবা উচিত। যদি বাচ্চা খুব প্রিম্যাচিওর হয়, তখন তার কিছু আমরা লাং ম্যাচিওর করার জন্য কিছু স্টেরয়েড ইনজেকশন, তারপরে ব্রেনটা যাতে ম্যাচিওর হয় তার ব্রেন প্রোটেকশনের জন্য কিছু ম্যাগনেসিয়াম সালফেট একটা ইনজেকশন দিয়ে, ওই সাপোর্টগুলো দিয়ে বাচ্চার ডেলিভারির কথা বলা হয়। বাবা মাকে কাউন্সেলিং করে যে এরকম অবস্থা, এটা ডেলিভারি করতে হবে, কারণ নাহলে সেই ক্ষেত্রে বাচ্চার
গর্ভের মধ্যে থাকার কোনো সুবিধা নেই, বরঞ্চ এটা রিস্ক হয়ে যাচ্ছে। তবে ডেলিভারি পর তার হয়তো বাচ্চার অনেকদিন, যদি খুব প্রিম্যাচিওর ডেলিভারি হয় তাহলে অনেকদিন হয়তো এনআইসি রিকোয়ারমেন্ট এগুলো লাগতে পারে। ম্যাডাম, এবার আমরা একটু জানতে চাইবো যে কোন কোন পরিস্থিতিতে নিয়মিত আল্ট্রাসাউন্ডের বাইরে গিয়ে অতিরিক্ত আল্ট্রাসাউন্ড করার প্রয়োজনীয়তা হয়। অনেক সময় দেখা যায় যে বাচ্চার গ্রোথ ঠিক হচ্ছে না, আমরা যেটা বলি স্মল ফর জেস্টেশন কিংবা আইইউজিআর বেবি, এই ক্ষেত্রে আমাদের খুব ফ্রিকোয়েন্টলি অ্যাটলিস্ট 2 উইকলি আল্ট্রাসাউন্ড করা হচ্ছে, যাতে দেখা যায় বাচ্চার গ্রোথটা কিরকম হচ্ছে। আর খুব যদি অসুবিধা হয়, বেশি যদি মনে হয় খুব হাই রিস্ক, তাহলে উইকলি ব্লাড ফ্লো চেক করে, যেটা ডপলার, সেটা করা উচিত। আসলে অনেক সময় পেশেন্টদের যেটা হাই রিস্ক প্রেগনেন্সি থাকে, ধরুন টুইন প্রেগনেন্সি কিংবা ডায়াবেটিস, হাই প্রেশার, এইসব ক্ষেত্রে বাচ্চার আমাদের একটু ফ্রিকুয়েন্টলি আল্ট্রাসাউন্ড, যেটা 2 উইকলি ইউজুয়ালি স্ট্যান্ডার্ড। কারণ আমরা যদি বাচ্চার গ্রোথ দেখতে চাই, সেটা 1 উইকলি স্ক্যানে বোঝা যায় না, 2 উইকলি স্ক্যানে বোঝা যায় যে বাচ্চার গ্রোথ কিরকম হচ্ছে, বাচ্চার জলটা কেমন আছে, লাইকার কেমন আছে, বাচ্চার বেবির ব্লাড ফ্লো ঠিক যাচ্ছে কিনা। এইসব প্যারামিটার্সগুলো আমাদের হেল্প করে বাচ্চার ভেতরে ওয়েলবিংটা বোঝার জন্য, এবং অ্যাকর্ডিংলি আমরা ডিসিশন নিই যে বাচ্চা ডেলিভারি করবো না প্রেগনেন্সি কন্টিনিউ করবো, যখন ওই হাই রিস্ক ফ্যাক্টরসগুলো থাকছে, বাচ্চার গ্রোথ কম, হাই ইউজিআর, বা মায়ের ব্লাড প্রেশার বেশি, মায়ের সুগার আছে, এইসব ক্ষেত্রে। ম্যাডাম, এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে একটা মিথ ছড়িয়ে রয়েছে যে বারবার আল্ট্রাসাউন্ড করলে গর্ভস্থ শিশুর ক্ষতি হয়। এটা আদৌ থেকে মিথ নাকি এটা কতটা সত্যি? এটা একদমই সত্যি নয়, এটা পুরোটাই মিথ। নানা রকম মিথ আমাদের সাধারণ মানুষের মধ্যে ছড়ানো হয়, অনেক সময় মানে ভ্যাকসিনও সেফ না। আল্ট্রাসাউন্ড একদম সম্পূর্ণ নিরাপদ বাচ্চার জন্য, এবং যেমন যেমন ডক্টর বলবে সেমনি সেমনি আপনাদের আল্ট্রাসাউন্ডটা করে নেওয়া উচিত। আল্ট্রাসাউন্ড আমাদের বাচ্চার ভেতরের বাচ্চার কিরকম পরিস্থিতি, বাচ্চার ওয়েলবিংটা বোঝার একমাত্র ইনভেস্টিগেশন হচ্ছে আল্ট্রাসাউন্ড। ম্যাডাম, এবার একটু আপনি বলুন যে এই আল্ট্রাসাউন্ড কি সবসময় 100% নির্ভুল? না, 100% নির্ভুল না, তো ইট ইস ভালো, ডিটেকশন রেটটা ভালোই, আমি বলবো 95 to 98% মোটামুটি সব কিছু বোঝা যায়। স্পেশালি যেটা আমরা বলছিলাম প্রথম দিকে, যে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে ডেটিং স্ক্যান, এটা একদম কিন্তু অ্যাকিউরেট কতটা মাস সেটা বোঝা যায়। যাদের অনেক সময় পিরিয়ডস ইরেগুলার আছে, সেই ক্ষেত্রে হয়তো পিরিয়ডের ডেট অনুযায়ী হয়তো দেখালো 14 সপ্তাহ, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো 7-8 সপ্তাহ। তো এখানে খুবই নির্ভুল। আর অ্যানোমালি স্ক্যানে তো আমি বলেছি একটা লিমিটেশন আছে, 85% মতন অ্যানোমালি স্ক্যান আছে। আরেকটা আমি বলবো, আল্ট্রাসাউন্ড ঠিক না, কিন্তু আমাদের এটা ফিটাল ইকোকার্ডিওগ্রাফি। এখন 24 সপ্তাহে আগে বলা হতো কোনো রিস্ক ফ্যাক্টর থাকলে, যদি বাড়িতে কোনো হার্টের কোনো অসুখ, বেশি জন্মগত হার্টের ডিফেক্ট কারো ফ্যামিলি মেম্বার্স থাকে, মায়ের সুগার আছে, এখন কিন্তু আমরা রুটিনলি সবার ফিটাল ইকোকার্ডিওগ্রাফি। তো এটা একটা নতুন আমাদের কাছে ইনভেস্টিগেশন এসছে, which is adjunct to ultrasound modality এক, খালি কারণ আমাদের যেটা লেভেল 2 অ্যানোমালি স্ক্যানে সবসময় হার্টের ডিফেক্ট বোঝা যায় না। তো অ্যানোমালি স্ক্যানের পরে আমাদের নেক্সট অ্যাডভাইসটা হয় 22 থেকে 24 সপ্তাহের মধ্যে একটা ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করানো। ম্যাডাম, আমরা এবার একটু জানতে চাই যে গ্রামীণ বা ছোট জায়গায় যেখানে আল্ট্রাসাউন্ডটা এতটা সহজলভ্য নয় বা অত্যাধুনিক পরীক্ষাগুলো, ইনভেস্টিগেশনগুলো এতটা সহজলভ্য নয়, সেখানকার মায়েরা, গর্ভবতী মায়েরা, তাদের ক্ষেত্রে তাহলে কি করণীয়, আপনার কি পরামর্শ থাকে? খুব দূরদূরান্ত তো ডেফিনেটলি আল্ট্রাসাউন্ড অ্যাভেলেবিলিটি কম, কিন্তু এখন আমাদের হেলথ কেয়ার ফ্যাসিলিটিস অনেক বেড়েছে। আমাদের হেলথ সেন্টারসেও না হোক, অ্যাটলিস্ট সাব ডিভিশনাল হসপিটালসগুলোতে তো আল্ট্রাসাউন্ড আছে। মিনিমাম 3 থেকে 4টে স্ক্যান অ্যাটলিস্ট করে নেওয়া উচিত, যদি লো রিস্ক প্রেগনেন্সি হয়। নাহলে হাই রিস্ক হলে আমাদের সেরকমভাবে মাকে মোটিভেট করতে হবে, যাতে দূরদূরান্ত গেলেও কষ্ট করে হলেও আল্ট্রাসাউন্ডটা করতে হবে। কারণ আমার বাচ্চা কিরকম আছে ভেতরে, সেটা তো একমাত্র আমাকে ওই বাচ্চার হার্ট সাউন্ড আমরা দেখি, ডপলার দেখি, সেটা 5-6 মাসের আগে দেখতে পারবো না। তো মিনিমাম প্রথম দিকে স্ক্যানে যেটা করা উচিত, একটা যে ডেটিং স্ক্যান, আরেকটা হচ্ছে আমরা বাচ্চার কোনো জেনেটিক ডিফেক্টস আছে কিনা, যেটা মেনলি আমরা শুনেছি ডাউন সিনড্রোমের কথা নিশ্চয়ই শুনেছেন, তার সঙ্গে আরো হচ্ছে প্যাটাও আর এডওয়ার্ডস, এই 3টে সিনড্রোম আমরা পিক আপ করতে পারি। 12 সপ্তাহ থেকে 13 সপ্তাহ 6 দিনের মধ্যে একটা স্ক্যান হয়, তার সঙ্গে কিছু ব্লাড টেস্ট হয়। সো এই দুটো ফার্স্ট ট্রাইমেস্টারে খুব ইম্পর্টেন্ট, সেকেন্ড ট্রাইমেস্টারে লেভেল 2 স্ক্যান, আর থার্ড ট্রাইমেস্টারে দরকার হলে একটা 38 থেকে 32 সপ্তাহ, একটা 34 সপ্তাহে। তো মিনিমাম 4টে স্ক্যান করলেও, দূর দূরান্ত যারা আছেন তাদের মিনিমাম এই 4টে স্ক্যান করলেও তাদের মোটামুটি আমরা একটা ভালো কি হচ্ছে বাচ্চার সঙ্গে আমার সব ঠিক আছে কিনা বোঝা যায় সম্ভব। ম্যাডাম, দর্শকরা অনেক সময় একটা প্রশ্ন নিয়ে খুব কৌতূহল প্রকাশ করেন, সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কি ভ্রূণের লিঙ্গ দেখা যায় কিনা, নির্ধারণ করা যায় কিনা। কিন্তু সেটা যদিও আইনত অপরাধ, কিন্তু আল্ট্রাসাউন্ড নিয়ে এই ধরনের অনেক সময় অনুরোধ আসে, ডাক্তাররাও এগুলো মুখোমুখি হয়ে থাকেন। তো এটা কি আদৌ প্রয়োজন আছে কোনো, না কি এটা করা সম্ভবই না, নাকি এটা করা উচিত না? আপনি আপনার মতামত যদি এই বিষয়ে একটুখানি ব্যক্ত করেন। মেডিকেলি তো ক্লিনিক্যালি ডেফিনেটলি করা যায়। যখন আমরা অ্যানোমালি স্ক্যান করছি বোঝা যায় যে বাচ্চার লিঙ্গ আমরা ডিটেক্ট করতে পারি, কিন্তু আনফর্চুনেটলি 21% এসেও আমাদের দেশে এখনো যদি মেয়েদের এখনো পজিশন অত ভালো না,
যেটা আমরা ফিটাল ইনফেন্টিসাইড বলি, মেনলি মেয়ে ভ্রূণ নষ্ট করে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে তাই না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের যে রটা পাস করেছে যে সব আল্ট্রাসাউন্ডরাই বুঝতে পারে যে আমাদের মেল লিঙ্গটা কি, পুরুষ না মহিলা। কিন্তু যেই তো ব্যান আছে আমাদের এই সোশ্যাল সিস্টেমটার জন্য আমরা উই আর নট সাপোজ টু, আমাদের বলা উচিত না যে লিঙ্গটা কি। দেখবেন আল্ট্রাসাউন্ড ক্লিনিকে যেখানেই আছেন লেখা থাকে সেক্স ডিটারমিনেশন ইজ পানিশেবল বাই ল, কিন্তু ক্লিনিক্যালি তো কোনো অসুবিধা নেই। আর তাছাড়া ব্যাপারটা হচ্ছে জানলেও কি আর না জানলেও কি, না জানলে তো কোনো অসুবিধা নেই। মানে সোশ্যালি এই আমাদের সিস্টেমে এই প্রবলেমটা আছে বলেই আমরা গভর্নমেন্ট তরফ থেকে বলতে পারি না, তাই জন্য। কিন্তু ক্লিনিক্যালি অসুবিধা নেই, কিন্তু জেনে যে বিশেষ কিছু ডিফারেন্স হবে তা তো না, না জানলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা অবভিয়াসলি ক্লিনিক্যালি ডিটেক্ট করতে পারি লিঙ্গটা। এবং একেবারে শেষ প্রান্তে এসে আপনি এটা একটু দর্শকদের আশ্বস্ত করুন। আপনি একটু আগেও বলেছেন যে অনেকেই জানতে চান যে এটা নিরাপদ কিনা, কতটা নিরাপদ আল্ট্রাসাউন্ড করাটা, কতটা প্রয়োজনীয়। তো আপনার কি পরামর্শ থাকে যে এটার কোনো গর্ভস্থ সন্তান বা মায়ের কোনো রকম ঝুঁকি তৈরি করে না, বা কতটা সাহায্য করে সে বিষয়ে একটু যদি বলেন। আল্ট্রাসাউন্ডে কোনোই আমরা সাইড এফেক্টস পাইনি মা কিংবা বাচ্চার ওপর। ইনফ্যাক্ট যা আমাদের কাছে ইমেজিং আছে, এক্স রে ডেফিনেটলি হার্মফুল, কিন্তু আল্ট্রাসাউন্ডে সেরকম কোনো স্টাডিজ পাওয়া যায় না। ওই জন্যই আল্ট্রাসাউন্ড এত ইউজ করা হয়। আল্ট্রাসাউন্ড খুবই ইউজফুল। আমরা প্রথম দিকে যেটা বলছিলাম, প্রথম দিকে কত সপ্তাহ এক্স্যাক্টলি ডেটিং স্ক্যান বুঝতে পারি, বাচ্চার কোনো মেজর স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে কিনা, গঠনমূলক কোনো অ্যাবনর্মালিটি, সেটা আমরা বুঝতে পারি লেভেল 2 স্ক্যান দিয়ে। তবে বাচ্চার কিরকম থাকছে পেটের মধ্যে, তার জল কিরকম আছে, ব্লাড ফ্লো কিরকম আছে, বাচ্চা ঠিক করে গ্রো করছে কিনা, এগুলো তো আল্ট্রাসাউন্ড ছাড়া ক্লিনিক্যালি যতটা বোঝা সম্ভব। কিন্তু একটা আল্ট্রাসাউন্ড হলে আমি যদি ধরুন আমার মনে হচ্ছে না, এবার আমার মনে হচ্ছে আমার বাচ্চা এটি মহিলার বাচ্চার গুরুত্ব কম আছে, সেটা আমাকে একমাত্র কনফার্ম করবে আল্ট্রাসাউন্ড। সো আল্ট্রাসাউন্ড আপনার নির্দ্বিধায় করতে পারেন, কোনো সাইড এফেক্ট নেই। আপনার ডাক্তারবাবু যেমন বলবেন সেইভাবে আপনার আল্ট্রাসাউন্ড করবেন। আল্ট্রাসাউন্ড ইজ আ ভেরি গুড ইনভেস্টিগেশন অ্যান্ড ভেরি হেল্পফুল ইনভেস্টিগেশন, অ্যান্ড একদমই হার্মফুল নয়। গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড একটি নিরাপদ এবং ঝুঁকিহীন পরীক্ষা বা ইনভেস্টিগেশন। এটি আপনি নির্দ্বিধায় করতে পারেন। যেমনটা ম্যাডাম এতক্ষণ আপনাদের বললেন, এটির মাধ্যমে শুধু গর্ভস্থ শিশুর স্বাস্থ্য বা সুস্থতাই নয়, মায়ের ক্ষেত্রেও অনেক ঝুঁকি অনেক ক্ষেত্রে আগে থেকেই বুঝে সচেতন হওয়া সম্ভব। কাজেই চিকিৎসকের পরামর্শ নিন, তার পরামর্শ অনুযায়ী নির্দ্বিধায় আল্ট্রাসাউন্ড করুন। ম্যাডাম এতক্ষণ আপনাদের বললেন, বোঝালেন কেন এটা জরুরি, কেন এটা গুরুত্বপূর্ণ। যদি আপনার এলাকায় সেই ব্যবস্থা সহজলভ্য নাও হয়ে থাকে, তবে আপনি একটু দূরত্বে গিয়েও আল্ট্রাসাউন্ডটা অবশ্যই করুন। এটাকে অবহেলা করবেন না, চিকিৎসকদের পরামর্শ অবহেলা করবেন না। আপনি সুস্থ থাকবেন, আপনার গর্ভস্থ সন্তানও সুস্থ থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করবো ম্যাডামের সঙ্গে। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন।